আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি এই কন্টাক্ট ফর্মটা নিয়ে কাজ করতেছিলাম এবং এখানে কিছু ফিল্ড ইনপুট দিছিলাম, যেমন এগুলো থেকে দেওয়ার পরে আমি যখন সেন্ড মেসেজ করছি তখন এখানে মানে ডিটি করা ছিল। তো আজকে আমি যেটি করব, এখানে কিন্তু আমি যদি কোনো কিছু না ইনপুট না দেই, শুধু শুধু যদি আমি সেন্ড করি তারপরেও কিন্তু নিয়ে যাইতেছে। হ্যাঁ, যেন এটা না নিয়ে যায় এখানে কিছু ভ্যালিডেশন অ্যাড করে দিতে হবে। আমি সেই ভ্যালিডেশন গুলো এখানে অ্যাড করে দিচ্ছি, আর ওখানে কন্টাক্ট ফর্মে ভ্যালিডেশনটা লিখে দিতেছি। ভেরিয়েবল ভ্যালিডেট ডাটা, এখানে লিখে দিব নেম, ইমেল, তারপরে আছে সাবজেক্ট আর হলো মেসেজ। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে যে এগুলো আবার সাজেস্ট করতেছে, এখানে কিন্তু আমাদের নিউ কন্টাক্ট, ইমেল, সাবজেক্ট, মেসেজ সেভ। তো আমি পুরোটা দিয়ে দিলাম। আমি এন্টার দিয়ে পুরো ফুল কোডটা এখানে করে দিলাম। আচ্ছা, এটা তো করলামই, কিন্তু মেন কথা হইলো এখানে কি করছি, এখানে একটা ভেরিয়েবল নিছি কন্টাক্ট নামে, তারপরে নিউ যে মডেলটা আছে, নিউ মডেলটা এখানে করছি, ইমপ্লিমেন্ট করছি। তো এই মডেলটাকে এখানে আবার ইম্পোর্ট করে দিতে হবে। অ্যাপ মডেল কন্টাক্ট ইম্পোর্ট করে দিলাম। এটা হলো ডাটাবেজের নেম, আর এটা হলো রিকোয়েস্টের নেম। এটা হলো ডাটাবেজের ইমেল, এটা হলো রিকোয়েস্টের ইমেল। রিকোয়েস্ট মিন্স ব্লেড টেমপ্লেটের, মানে রাইট সাইডে যেটা আছে এটা হলো ব্লেড টেমপ্লেট থেকে আসতেছে, আর এখানে যেটা আছে এটা ডাটাবেস থেকে আসতেছে, মানে টেবিল থেকে আসতেছে। হ্যাঁ, এই লেফট সাইডে এটা হলো টেবিলের, আর রাইট সাইডে এটা হলো এই মানে ব্লেড টেমপ্লেটের। আশা করি ক্লিয়ার। আর এটা তো রিটার্ন রিডাইরেক্ট করে ব্যাক করলাম, এখানে সেম পেজে থাকবো, সেভ হবে এই মডেলে, কন্টাক্ট মডেলে সেভ হবে। আচ্ছা, তো এখন আমার ব্লেড টেমপ্লেটে যদি যাই, কন্টাক্ট ব্লেড আমি ওইখানে অ্যালাইনমেন্টটা করে দিলাম, নিচে নেমে দিলাম। এখানে কি দিয়েছে, টেক্সট ডেঞ্জার, এখানে এরর দিলাম। এররের ভিতরে নেম দিয়ে দিব। এখানে যে ইয়ার নেমটা আছে, এই নেমের ভিতরে যে নেম ফিল্ড আছে, এখানে নেম দিয়ে দিব, নেম দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা স্পন্টাকের ভিতরে মেসেজ দিয়ে দিলাম। আর এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নেম নিলাম, মানে টেক্সট ডেঞ্জার। তাহলে আমাদের এটা আমি কপি করে সব জায়গায় দিয়ে দিতেছি। এখানেও দিয়ে দিলাম, সব জায়গায় দিয়ে দিলাম। দিয়ে এখন নেমগুলো চেঞ্জ করে দিব। যেমন এটা এখানে দিছি নেম, এখানে হলো ইমেল, তাহলে এখানে ইমেল, এটা হবে ইমেল। আর এখানে সাবজেক্ট, এটা হবে সাবজেক্ট। আর এটা হলো মেসেজ, এখানে হবে মেসেজ। দেওয়ার পরে আমি ভ্যালিডেশন অ্যাড করে দিলাম। এখন আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখন যদি আমি সেন্ড মেসেজে ক্লিক করি, তাহলে আর নিতেছে না। আমার কি আসতেছে, দি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, এগুলো সবগুলো রিকোয়ার্ড দেখাচ্ছে। তো এখন যখন আমি এটা ফিল আপ করে আমি সাবমিট করব, তখন আমার কন্টাক্ট, এই যে কন্টাক্ট ইয়াতে ডাটা টেবিলে আমার ডাটা অ্যাড হবে। তো আমি কন্টাক্ট টু ফিল আপটা করি। যেহেতু আমি এখানে করতেছি কি test@gmail.com, টেস্টিং দিলাম, এটা দিলাম টেস্টিং পারপাস কি মেসেজ টেস্টিং পারপাস মেসেজ। তাহলে আমি এটাকে এখন সেন্ড মেসেজ দিলাম। সেন্ড মেসেজ দেওয়ার পরে এখন আমার এটা সেন্ড হইলো না, এটা কিন্তু কোনো মেসেজ আমি পাই নাই। হ্যাঁ, তো ডাটাবেজ যাই, সেন্ড হয়ে গেছে অলরেডি, ডাটাবেজে যাই।
এই যে এখানে অ্যাড হয়ে গেছে, বাট আমাদের এখানে কোনো মানে আমরা সেন্টটা যে হইলো এই ব্যাপারে কোনো ইয়া পাই নাই, মানে কি বলে নোটিফিকেশন পাই নাই, কোনো অ্যালার্ট মেসেজ কোনো কিছুই পাই নাই। তো আমরা একটা অ্যালার্ট মেসেজ এখানে অ্যাড করে দিতে পারি। কোথায় কন্টাক্ট মেসেজ, আচ্ছা আমরা একটা অ্যালার্ট মেসেজ আমরা এখানে অ্যাড করছিলাম, সেটা আমি কপি করে নিয়ে আসতেছি। হোম কন্ট্রোলারে আছে না, স্কিল যেখানে নোটিফিকেশন আছে এটা কপি করলাম, নোটিফিকেশনটা কপি করে আমি এখান দিয়ে দিলাম নোটিফিকেশন, আর এখান দিয়ে দিলাম নোটিফিকেশনটা উইথ ভেরিয়েবল নোটিফিকেশন। হ্যাঁ, আর এখানে কি হবে কন্টাক্ট 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 সেন্ট, contact sent successfully, message the contact message sent successfully। তো সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখন আমি আবার একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আমি এখানে আবার একটা ইয়ে দিলাম, এখানে দিলাম কামাল, নেম দিলাম কামাল, ইমেল দিলাম k@gmail.com, সাবজেক্ট দিলাম লারাবেল ডেভেলপার, আর এখানে গিয়ে দিলাম মেসেজ দিলাম দিস ইজ লারাবেল this Laravel blog or portfolio project almost done। দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেন্ড করলাম, সেন্ড করার পরে আমার কোনো নোটিফিকেশন আসে নাই, বিকজ অফ এটা অ্যাড হয়েছে কিন্তু কোনো নোটিফিকেশন আসে নাই। এর কারণ এটা মেবি এখানে আমি এটা ইউজ করছি ঠিক আছে, কিন্তু আমার এটা কন্টাক্ট ব্লেডে এটা আছে কোথায়, ফ্রন্ট এন্ড লেআউট মাস্টারে। এখানে কি আমাদের ইয়াটা আছে কিনা নোটিফিকেশন হওয়ার জন্য, ব্যাক এন্ডে আমার আছে, ফ্রন্ট এন্ডে নাই। তো আমি এটা এখানে অ্যাড করতে হবে, অ্যাডমিন মাস্টারে গিয়ে গেলাম, মেসেজ অ্যালার্ট টু স্টার সুইট অ্যালার্ট, এখান থেকে এটা কপি করলাম, এটা কপি করলাম, মাস্টার এটা দরকার নাই, এটা দিলাম, কন্টাক্ট মাস্টার এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আছে কোনটা, টু স্টার মেইন ডট জেএস কপি করলাম, তারপর আছে টু স্টার মেইন ডট, টু স্টারের আরেকটা আছে কি সিএসএস, এখান থেকে সিএসএসটা কপি করলাম, সিএসএসটা কপি করে আমি আবার এখানে দিয়ে দিব, সিএসএসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন ব্রাউজারটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখন আমি আবার ইয়ে দিলাম, মানে নেম হলো পিএসপি ডেভেলপার, আচ্ছা লারাবেল ডেভেলপার দিই, পিএসপি ডেভেলপার দিলে কনফিউশন হয়ে যাবে কোথায়। তারপরে দিলাম কি এটা লাবণী@gmail.com, আমি চিনি না লাবণীকে, এমনি দিলাম, সাবজেক্ট দিলাম লারাবেল ডেভেলপার উইথ
PHP based. This is Laravel project based PHP. সেন্ড করলাম। হ্যাঁ, সেন্ড করার পরে কি আসছে এখানে কর্ণাটক মেসেজ সেন্ড সাকসেসফুলি, এখানে কন্টাক্ট হবে। তো আমি লিখছি কর্ণাটক, খুব সুন্দর কথা লিখছি। আচ্ছা, কোথায় 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 কন্টাক্ট কন্ট্রোলার, কন্টাক্ট কন্টাক্ট কন্ট্রোলার। হ্যাঁ, তাহলে আমার কি হলো, এখন আমি ফ্রন্ট এন্ড থেকে এখান থেকে সেন্ড করতে পারলাম, এটা ডাটাবেজে কি অ্যাড হইলো। এখন এটা আমার শো করবে, এটা আমি আবার এই ড্যাশবোর্ড ইয়াতে অ্যাডমিন প্যানেলের এই ড্যাশবোর্ডটাতে আমি শো করে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।